নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে আমরা জানব আল মাসহু আলাল খুফাইন ওয়াল জাওরাবাইন তথা মোজা, চামড়ার মোজা এবং সেই সাথে সুতার মোজার উপর মাসহ করা সম্পর্কে। এটি একটি বিরাট একটি মাসালা। এটি একটা সুন্নত যা আমাদের দেশের অধিকাংশ মানুষ এই সুন্নতটা পরিহার করেছে, অথচ আমাদের জানা উচিত যে ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি একটি বাব বেঁধেছেন, বাবুত তাগলিজ ফি তারকিল মাসহি আলাল খুফাইন রগবাতান আনিস সুন্নাহ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত থেকে বিরত থাকার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এই মোজার উপর মাসহ করা পরিহার করে তাহলে তার মর্মে বর্ণিত ধিক্কার, তিরস্কার, এই মর্মে তিনি একটি বাব বেঁধেছেন। সে বাব বাঁধার পর তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যে যা সহিহ ইবনে খুজাইমার 197 নম্বর হাদিস, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সুন্নত, এই সুন্নত থেকে যদি কেউ বিমুখতা অবলম্বন করে, দূরে সরে যায়, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই মর্মে ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি এই মাসহ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং এই সুন্নতের প্রতি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমাদের দেশের অনেক আলেম এই মোজার উপর মাসহ করাটাকে সুন্নত মনে করেন না এবং তারা মাসহ করেনও না এবং মানুষকে ইহা থেকে বিরত রাখার চেষ্টা করেন। কিন্তু আমরা আজকে জানবো যে না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এই সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আর এই মাসহ করার পদ্ধতি সম্পর্কে আমরা জানব। মাসহ করার যে সকল শর্ত রয়েছে সেই 5টি শর্ত আমরা অবহিত হব। তো মাসহ করার নিয়ম হলো যে আমাদের ডান হাতকে ধৌত করার পর, অর্থাৎ ভিজানোর পর, পানি দ্বারা ভিজানোর পর আমরা আমাদের যে মোজা রয়েছে ডান পায়ে, এই মোজার উপর আমরা যে আঙ্গুল রয়েছে আঙ্গুল বরাবর, এই হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল বরাবর আমরা মাসহ করব। পায়ের সম্মুখ ভাগ শুধুমাত্র, অর্থাৎ পিছনের ভাগ মাসহ করতে হবে না। কোনোরূপভাবে বাম পায়ের ক্ষেত্রেও আমরা হাত ভিজানোর পর এরপর যে বাম পায়ের যে সকল আঙ্গুল আছে ওই আঙ্গুল বরাবর ডান হাতের মাধ্যমে মাসহ করব সম্মুখ ভাগ, পিছনের অংশ আমরা মাসহ করব না। এবং এই মাসহটা শুধুমাত্র উপরের অংশ হবে, নিচের অংশ মাসহ করা যাবে না। কেননা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে তথা আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি রয়েছে যা সুনানে আবু দাউদের 162 নম্বর হাদিস, লাউ কানা দ্বীনু বিরায় লাকানা আসফালুল খুফি আউলা বিল মাসহি মিন আ'লা ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাই, যে যদি ধর্মটা মানুষের বিবেকের উপর নির্ভরশীল হতো তাহলে পায়ের নিচে মাসহ করতে হতো। কেননা আমরা জানি মোজা পায়ে দিয়ে আমরা চলাফেরা করলে আমাদের পায়ের নিচে সাধারণত ময়লা লাগে, সুতরাং পায়ের নিচে মাসহ করা হতো। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি পায়ের উপরের ভাগ শুধুমাত্র মাসহ করেছেন। সুতরাং এই মাসহ করার ক্ষেত্রে আমাদের উপরের অংশ মাসহ করতে হবে, পিছনের অংশ মাসহ করা যাবে না এবং সেই সাথে নিচের অংশ মাসহ করা যাবে না। এরপর এই মাসহ করার ক্ষেত্রে শর্ত রয়েছে 5টি। এই 5টি শর্ত অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে, লক্ষ্য রাখতে হবে। প্রথম শর্ত হলো যে এই যে মোজা, চামড়ার মোজা হোক অথবা সুতার মোজা হোক, আমরা যেটা পরিধান করব সেই মোজা যেন আমাদের গোড়ালি পর্যন্ত ঢেকে নেয়, পূর্ণাঙ্গভাবে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত যেন ঢাকে, যেন কোথাও যেন ফাঁকা না থাকে, খালি না থাকে, তথা এমন পাতলা না হয় যেন প্রকাশ পায়, তাহলে ঢাকা থাকতে হবে। এটা হলো প্রথম শর্ত। কেননা যদি ঢাকা না থাকে যেহেতু মোজা, তাহলে ওটা মোজা হিসেবেই গণ্য হবে না। সুতরাং যদি বেশি ছিঁড়া থাকে তাহলে সেটার উপরও মাসহ করা যাবে না। এরপর দ্বিতীয় যে শর্ত, যে আমরা যে মোজার উপর মাসহ করব এই মোজা অবশ্যই পবিত্র হতে হবে, অর্থাৎ মোজাতে কোনো প্রকার নাজাসাত তথা নাপাকি যেন লেগে না থাকে সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর 3 নম্বর শর্ত হলো আমরা যে মোজার উপর মাসহ করব আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওযু করার পর এই মোজা দুটি পরিধান করতে হবে। ওযু করার পর যদি আমরা মোজা দুটি পরিধান করি, এরপর যদি আমাদের প্রথম ওযু ভেঙে যায়, নষ্ট হয়, তাহলে তখন আমরা মোজার উপর মাসহ করতে পারবো। কিন্তু যদি আমরা ওযু না করে মোজা পায়ে দেই তাহলে আমরা মোজার উপর মাসহ করতে পারবো না।
কেননা এই মর্মে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ বুখারীর 206 নম্বর হাদিস, মুগিরাত ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফররত অবস্থায় ছিলাম। তখন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজা দুটি খুলে দেওয়ার উপক্রম হলাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহুমা ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, যে তুমি এই মোজা ছেড়ে দাও, অর্থাৎ মোজা খোলো না, কেননা আমি এই মোজা দুটি পরিধান করেছি পবিত্র অবস্থায়, অর্থাৎ আমি ওযু করার পর এই মোজা দুটি পরিধান করেছি, সুতরাং পরবর্তীতে যদি আমার ওযুর প্রয়োজন হয় তাহলে আমি এই দুটার উপর মাসহ করব। সুতরাং আমাদেরকে এই 3 নম্বর শর্ত অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর চতুর্থ শর্ত, যে আমরা শুধুমাত্র মাসহটা করতে পারবো হাদাসে আসগরের ক্ষেত্রে, অর্থাৎ ছোট হাদাস যদি হয়, অর্থাৎ আমাদের যদি পেশাব হয়, পায়খানা হয়, অথবা বায়ু বাতকর্মের কারণে যদি ওযু ছুটে যায়, তাহলেই শুধুমাত্র আমরা মাসহ করতে পারবো। কেননা এই মর্মে একটি হাদিস রয়েছে, সুনানুন নাসাই 127 নম্বর হাদিস, সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে থাকতাম, তখন তিনি আমাদের ইয়ামুরুনা আন নামসাহা আলা খিফাফিনা, আমাদের মোজার উপর মাসহ করার নির্দেশ দিতেন, ওয়ালা নানজিআহা সালাসাতা আইয়াম মিন গাইত ওয়া বাউল ওয়া নাউম ইল্লা মিন জানাবা, এবং আমরা যেন এই মোজা 3 দিন পর্যন্ত যেন না খুলি, পেশাব পায়খানার কারণে এবং ঘুমের কারণে, অর্থাৎ ঘুম, পেশাব এবং পায়খানা হলেও আমাদের ওযু ছুটে যায়, নষ্ট হয়, কিন্তু এই কারণে যেন আমরা মোজা না খুলি, ইল্লা বি জানাবা, কিন্তু জানাবত তথা ফরজ গোসল যদি হয়, অর্থাৎ স্ত্রী সহবাস অথবা যদি স্বপ্নদোষ হয়, তাহলেই শুধুমাত্র আমাদেরকে মোজা খুলতে বলা হয়েছে, অর্থাৎ গোসল করতে হবে। তাহলে হাদাসে আসগারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই মোজার উপর মাসাও করতে পারবো। বড় হাদাস যদি সংগঠিত হয় তথা গোসল যদি ফরজ হয়, তাহলে অবশ্যই গোসল করতে হবে, তখন মোজার উপর মাসাও করলে হবে না। এরপর পঞ্চম যে শর্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই শর্ত হলো যে মাসহটা আমরা করতে পারবো নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুকিম হয়, সে নিজ অঞ্চলে অবস্থান করে, তাহলে সে 1 দিনের জন্য মাসহ করতে পারবে, আর যদি কোনো ব্যক্তি সফরকারী হয় তাহলে সে 3 দিনের জন্য মাসহ করতে পারবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, যেমনটা আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সহিহ মুসলিমের 85 নম্বর হাদিস, যে জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসাফিরি সালাসাতা আইয়াম ওয়া লায়ালিহিন ওয়া ইয়াওমান ওয়া লাইলা লিল মুকিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত নির্ধারণ করেছেন, এবং মুকিম ব্যক্তির জন্য 1 দিন 1 রাত নির্ধারণ করেছেন মাসহ করার জন্য। তাহলে আমরা মাসহ করতে পারবো এই নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই সময়টা কখন থেকে শুরু হবে? আমরা যে মাসহ করলাম, অর্থাৎ প্রথমে তো ওযু করা অবস্থায় আমাদেরকে মোজা পরিধান করতে হবে, তাহলে কখন থেকে মাসহ শুরু হিসেবে ধরা হবে? শুরু হিসেবে ধরা হবে আমরা যে মোজাটা পরিধান করলাম ওযু করা অবস্থায়, এই প্রথম ওযু ছোটার পর থেকে নিয়ে, প্রথম ওযু যদি এটা 1 দিন পরেও ছোটে, তাহলে সেটা ওই 1 দিন পর থেকেই আমাদের প্রথম যখন আমরা মাসহ করব সেখান থেকেই 1 দিন গণনার হিসাব করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সুন্নতটি পালন করতেন, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি সহজকরণ এই উম্মতের জন্য, যে শীতের সময় অথবা প্রয়োজন মুহূর্তে অথবা সফররত অবস্থায় অথবা মুকিম অবস্থায় এই যে 1 দিন অথবা 3 দিন যে মাসহ করার বিধান দেওয়া হয়েছে, সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন।